রাত্র 12টা বাজে। হঠাৎ করে মনে হলো যদি সকালবেলা তাড়াহুড়া লেগে যায়, কারণ 7টায় বাস, তখন যাব এদিকে না এগুলো গুছাবো, যেহেতু 2 সেট, 1 সেট থেরাপিস্ট নিব, 1 সেট পরবো। তো কী কী আজকে নিয়ে যাচ্ছি, কী কী আমার লাগবে, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। তাবিয়াতটা সহ আপনাদের সাথে শেয়ার করব। তবে এত কিছু লাগবো না, আবারও লাগতেও পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো কালকে সকাল 7টা বাজে তাবিয়ার স্কুল থেকে পিকনিকে যাব। সেই সাফিরা পার্ক না কি পার্ক, আমরা তো ভালোভাবে বলতে পারতেছি না। তো তাবিয়া শুনলে এতদিন চেতা দিত, পার্কের নাম বলতে পারতেছিল না। তো এটা তো সাথীর সাথে সারাক্ষণই লাগে। তো এই জন্য রেডি করতেছি। দেন ছোট্ট একটা ব্যাগ কিনছি, কাপড় চোপড় কতটি হয়ে গেছে। আমি তো এই চিন্তা করতেছি, আচ্ছা যাই হোক, এতগুলো তো আমি, এটা হলো পরে যাবো, এই জুতা জোড়া আমি পরবো, সব নতুন, একটাও পুরান নাই। এই যে আমরা পরে যাবো। তানজিলার বাসায় গেছিলাম, তানজিলা 3 পিসটা আমার দিছে, বললো যে আম্মু এটা বানাইও। তো ভাবলাম সবচেয়ে সুন্দর একটা মানে পাইলাম, ওকেশন পাইলাম, যে এই ওকেশনে এটা পরা যায়। তো এই জন্য বানাই নিয়ে আসলাম, আজকেই বানাইছি। আচ্ছা যাই হোক, এখন এই 3 পিসটা যা পরবো ভাবছি, নাকি এটা যা পরবো এখন। এই জন্য ভাবি একটু বলছে যে গোলাপি কালার পরো, যে ভাবির সাথে যাব, ভাবিও যাবে। তো এইসব কাপড় বাসের মধ্যে থাকলে হয় কি, একদম গুছায়া জায়গা, কুচায় কুচায় জায়গা। তো আমি চাইছিলাম ভাবির যদি ফোনে পাইতাম তাহলে বলতাম যে এটা পরা যাই, এটা যা পরবো না। এখন পাইলাম না যেহেতু ফোনে, তাহলে তার কিছু করার নাই। যা হোক, সকাল হোক। তো এর মধ্যে শুধু নিয়ে যাবো এই 3 পিসটা, আর এই ওড়নাটা তো পরেই যাবো এটার সাথে মোজাটাও পরবো। তো আর এটা ভাবির জন্য গুছাইছি, এটা নিয়ে যাবো ভাবির জন্য। আর আমার এখানে তাবিয়ার কিছু আছে, দেখেন কত কিছু। এর মধ্যে এই জিনিসগুলো হলো কসমেটিক আইটেম, এগুলো আমি আগে আমার এই ব্যাগটা নিব, মাছ দেওয়ার এই ব্যাগটা নিব। এগুলো সব কসমেটিক আইটেমগুলো আমি একটু বলি, বেশি কসমেটিক্সের কিছু নাই। আমি এই সানগ্লাসটা নিষিদ্ধ দেওয়া মনে হয়, সানগ্লাসটা নিষিদ্ধ দেওয়া না, নিজে আনছিলাম তখন আমি কনফিউজ, তবে আমার মনে হয় মেবি নিষিদ্ধ দেওয়া, যে মালয়েশিয়া গেছিলাম ও দিচ্ছে ওইটাই, এটা নাকি জানি না, কনফিউজ বললাম না। যেটা করি এটা, যেটাও নিষিদ্ধ দেওয়া নিয়ে যাচ্ছি, একটা হাতে দিয়ে যাবো। তা আপাতত ধরে রাখি, এর মধ্যে আছে কিছু সেফটি বেল্ট, তেমন আর কিছু না। এই যে মানি ব্যাগটা, টাকার ব্যাগ তো লাগবে, এক জায়গায় গেলে জানেন টাকা লাগেই, টাকাটাই হলো মেন। এটা চিরুনি এই ছিল এই। এবার যেটা খুব বেশি দরকার সেটা হলো আমার মেয়ের কাপড় চোপড়গুলো, এটা হলো যা পরবো, এটাও তানজিলার দেওয়া, এটার সাথে এটা ম্যাচিং হবে হালকা হালকা। যাই হোক, এদের সবগুলোর কিন্তু ট্যাগ আছে, আমরা কোনো কিছুই করলাম না, সব নিউ, এগুলো পরাই হয় নাই। আমার তাবিয়ার এমন কিছু কাপড় চোপড় আছে ছোটো হয়ে যাইতেছে না পড়তে বুঝছেন। তাবিয়ার যে এই জামাতেই মনে হয় যে ভরে যেতেছে সব। একটা আর এটা একটা সুইমিং ড্রেস নিলাম, এখানে কিছু সুইমিং করার সুযোগ আছে। ও আমার মেয়ের কসমেটিক্সটা ড্রেসের সাথে তোমার ব্যাগে থো, হ্যাঁ তোমার ব্যাগে থো, ব্যাগে ছেড়ে দিই, চশমাটিও ব্যাগে ছেড়ে দিই না, ভাইয়া দেবো। আরেকটা চশমা, এই যে এটা যাওয়ার সময় পরবো, যাওয়ার যে ড্রেসটা পরবো না এটার সাথে ম্যাচিং হইব। একটা ড্রেস আছে মানে আমার মার সাথে, মানে আমার শাশুড়ি মার সাথে ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, রেশমা নাম, রেশমা আপা, ওই ড্রেসটা দিছে। ওই ড্রেসটা আজ পর্যন্ত পরানোই হয়নি, হঠাৎ করে দেখলাম ড্রেসটা ছোটো হয়ে যাইতেছে, তো ওই ড্রেসটাই বের করছি তাবিয়ারে পরাবো। বাকি এই যে এটার সাথে ম্যাচিং আছে। ফোন দিছে, হ্যাঁ ভাবি ভাই নাকি। এগুলো হলো তাবিয়া পড়ার জন্য রাখলাম, সকালবেলা পরবো, আল্লাহ জানে মেয়ে কি করবো না সকালবেলা ঘুমতে নিটা। তা এই 3 পিসটা আমি যাওয়ার সময় পরে যাবো ভাবলাম এই। আর এটা নিয়ে যাই এর সাথে, এই হলো নেওয়ার
গোছানো হয়ে গেছে, শেষ। টেনশন করতেছিলাম যে এই ব্যাগে রাখবো নাকি, তা কাইটটা গেছে। সত্যি আমি এটা ভাবছিলাম। ভাবছি খুব কষ্ট করে রেখেছি। কোন জায়গা ধরে বলছিস? তোমার নাকি? না এইরকম ধরছি কি আমি জানো, আয়নার মধ্যে আমাকে দেখা যায়। তো তাই নাকি? আচ্ছা, এই বাস করলাম। আর সকালবেলা তো আমি ঘুম থেকে উঠলাম, আর একটা অভ্যাস আছে, কারণ এই না এখন এই এগুলা কাবিয়া পড়বো না। তাবিয়ার গুলা ওইখানে আছে। তাবিয়ার কি পর আমি রেডি করছি, যে বললাম না ওই ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে, তা নিয়ে আসতেছি। আমরা যেন কিভাবে রেডি করবো, কি কি পরাবো সব কাজ করে রেখেছি। এই যে ছাট করে দেখাও। আম্মা জানের এই ব্যাগে রাখি একটা লিপস্টিক। দাঁড়া দেখা যাচ্ছে তাবিয়ার জামা রাখি, সব ম্যাচিং ম্যাচিং আমার। এই যে প্যান্ট জিন্সের, জামা সব নতুন। এই জামার ভিতরে গেঞ্জি একটু শীত করবো দেখে এটা নিয়ে পরাইতেছি, মানে গরম গরম কাপড়ের গেঞ্জি, এটা হলো কোটি। তাই এই আর এই লাবু জুতা, মোজা, এই হলো আমার আম্মারটা রেডি করে রাখলাম। যাবো শুধু আম্মা আর আমি। ওকে, এই হলো রাত্রের দৃশ্য ছিল। আমারটাও বাস করা হয়ে গেছে সব, আর কিছু নেওয়ার মতো নাই। ওকে ওকে, এখানেও সব রেডি, শেষ। ওকে, সকাল আমি আর আপনাদের ভাবে উঠতে হলো আপনার 5:30টায়। হ্যাঁ, তাবিয়ার স্কুলের পিকনিক। তো যাই হোক, আমি যাইতে পারতেছি না, কারণ ভাটায় অনেক কাজ, যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমার বাবুটা আমি রেডি করে দিতেছি। বাবুর সব নতুন, সে কি যে লাগতেছে মাশাআল্লাহ। এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরে দাঁড়াও, জুতা পরছে, লাবু জুতা ওরা আপু দিচ্ছে। ড্রেস কে দিচ্ছে তিশা? ফুপে? ওই হ্যাঁ, রেশমা রেশমা কাট। বাবু রেডি হয়ে গেছে। আসেন আসেন, কোলে নিলে তো ড্রেস নষ্ট হয়ে যাবে। এই একটু হাওয়া দেন তাই হোক। হ্যাঁ, আচ্ছা গরম করে দিই। বাবু হলো গরম করে দিই। বাবু এখানে একটু গরম করে দিব। দাঁড়াও 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 দাঁড়াও, বাবু এটা বুঝতে পারছেন? এইভাবে আমি আমার বাবুর সকালবেলা স্কুলে রেডি করে দিই। তো আমার বাচ্চাটাকে কেমন লাগতেছে একটু বলেন। মাশাআল্লাহ। দাও সাথে ওরা আস্তে দাও। জীবনে একটু কাজল দিতে পারিনি, এক সময় অনেক দিছি, যে এটা আল্লাহ কাছে হাত দেওয়া লাগবে, বহু দিছে। হালকা একটু দিচ্ছি। তবে একটু দাঁড়াও দেখি। সাবিয়া রেডি হয়েছে, সাবিয়া একটু দেখো তুমি কেমন রেডি হয়েছো। তো পানি পানি হয়ে গেছে না চোখ? হ্যাঁ, কষ্ট করে দিচ্ছি তাও পানি পানি হয়ে গেছে চোখটা, কি অবস্থা। নাই দেখেন কি কানটুকু ভিজে গেছে দেখেন। তো এটা নন্দে দেওয়ার ঘড়ি, অনেকদিন পর গোল্ডেন সারা পড়তেছি, সাদা মধ্যে গোল্ডেন।
তবে হয়েছে তো পুইরা যাবে না, ধাম করে পুড়ে যাবে। আম্মু বন্ধ করো, তুমি জানো না কোন সময় কোন ই হয়ে যায়। লাগছে না এটা তবে আমি শুকাই দিই। তো আমার মেয়ের দেওয়া 3 পিস পরেছি। 3 পিসটা আসলেই অনেক সুন্দর আর এত সফট। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে 3 পিসটা। এই মানে এই মুহূর্তে বানায় পড়া যাইতে পারতেছি, কারণ কি বাসের মধ্যে তো আমি যে 3 পিসটা বানাইছি পরার জন্য, ওইটা পয়রা বৈশা থাকলে একদম মানে একটু বাজে অবস্থায় হয়ে যাবে গা। আর 3 পিসটা কমফোর্টও আছে অনেক, মানে কি বলবো, পাতলা কাপড়, খুবই আরামদায়ক। তো এখন এই যে আমরা এইভাবে রেডি হয়েছি, আমি আর আমার মেয়ে, ছোট্ট মেয়ে যাচ্ছি। কেমন লাগতেছে আমাদের বলবেন। আসো একটা ছবি এই হলো এই ব্যাগটার মধ্যে সব মিশে। বিসমিল্লাহ বলে নামি, চল আম্মু বিসমিল্লাহ বলে নামো। তো দোয়া রাখেন যাত্রাটা যেন সুন্দর হয়। এই মেয়ে নিয়ে এত দূর একা যাওয়ার ডিসিশন নিয়েছি আমি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এত তাবিয়া খুব ডিস্টার্ব। টিস্যু একটা থুই আইলো। কি করো? তো যেটা বলতেছিলাম, এই প্রথম আমি একা, কারণ তাবিয়া খুব ডিস্টার্ব করে যাবেন গাড়িতে, আমি জানি খুলেই রাখতে এবং এই জন্য আমি সিট একটা এনেছি জানেন, কারণ আমার মেয়ের আমি 1 সেকেন্ডের জন্য বসাইতে পারবো না, সিটের জন্য বসাইতে পারবো না, তাহলে নিয়ে লাগবে। এই জন্য যাই কই গেছে? হ্যাঁ খুচরা নাই না, নিয়ে আগে পাইনি। ব্যাগ দেখো, কই দান আমাক থুয়ে। দেখ কই যাইতেছে, অটো চলে আসছে, চলে যাচ্ছে। থাক, হ্যাঁ আচ্ছা সব কিছু বুঝে গেছে। হ্যাঁ আচ্ছা আমরা কাম করতে কোথায় রাখো তোমার কাছে। দেখাইতেছি দাঁড়ান। দেখেন আমরা বাস থামাই একটু ওয়াশরুমে গেছিলাম। হ্যাঁ এই তো বললাম, এই যে সব বাচ্চা কাচ্চারা। হ্যাঁ একটু করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। সব আসছে, সবাই স্কুলে।
হুম